সাল্লামের কত কত আশেক ছিল এমন যারা মদিনার রওজা পাকের সামনে দুরূদ শরীফ পড়বে, সালাম পেশ করবে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাদের সালামের জবাব দিছেন। তারা নিজ কানে শুনতে পাইছে। এমন অসংখ্য বুজুর্গদের জীবনী আছে। কি পরিমাণ ভালোবাসা নিয়ে পড়ছে, কি পরিমাণ। আমরা পিছনের জীবনে এক বুজুর্গের জীবনী প্রসিদ্ধ আছে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কবিতা লিখছে। সে আর রওনা দিছে মদিনা শরীফ, রওজা পাকের সামনে নবীজির সামনে দাঁড়াইয়া পড়বে। ওই সময়কার বাদশাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইয়া বলছে, ওরে বাধা দে, ওরে ঢুকতে দিও না, ওরে রওজার মধ্যে মদিনায় আসতে দিবা না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলছে, সে এমন আশিকানা কবিতা লিখছে আমার জন্য, ওই যদি ওইখানে আমার সামনে এইসব পড়ে, এটা আমি রাসূল তাকে সরাসরি সাক্ষাৎ না দিয়া পারবো না। ওরে আসতে বানা করে। এটা কি কি বিষয়? আমার উপরে আকসিরু, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া, তোমাদের শুক্রবার জুমার দিনের দুরূদ আমার নিকটে ফেরেশতারা আলাদাভাবে হিসেব করে পেশ করে। এবং কিভাবে পেশ করে? বিসমিহি ওয়া বিইসমে আবিহি। যে কোনো উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দুরূদ শরীফ পড়ে, তো ফেরেশতারা ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির বাবার নাম সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করে। অমুকের ছেলে, আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ল। আমার বাপের নামও উচ্চারিত হয়, আমার নামও উচ্চারিত। আর কারো কাছে যখন কারোর নাম বারবার উচ্চারিত হয়, সে তাকে অদেখা না দেখেও তার প্রতি তার একটা ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা, আন্তরিকতার জন্ম নেয়। চেয়ারম্যান সাহেবের কাছে গেছে লোকটা, তো উনি দেখলেই বলে, নাম শুনে, ও আচ্ছা আচ্ছা, আপনি আশরাফি সাহেব, আপনার কথা তো আমার অনেকেই বলছে, অনেক সময় বলে, আপনার কথা অনেক শুনছি। এই যে যদি দেখে নাই, কিন্তু না দেখার পরেও আন্তরিকতা কি হয়? জন্ম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানেও ওই উম্মতদেরকে দেখে বলবেন, আচ্ছা তুমি, ফেরেশতারা তো প্রায় তোমার নাম আমার কাছে বলতো, ও তুমি সেই আনিস, মাশাআল্লাহ। আচ্ছা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে হাসরের ময়দানে, কেমন মজাটা হইবে? ওই লোকটা কি পরিমাণ খুশি হবে, হায় হায় করছি কি, কামটা করলাম কি, যদি আরো পড়তাম, যদি আরো পড়তাম। এই জন্য বাপ, কোনোভাবেই দুরূদ শরীফ অনুষ্ঠান সর্বস্ব না। এটা আসলেই, এটা পক্ষপাত অথবা কাউকে আঘাত করা, কাউকে ছোট করা, কসম আল্লাহ, এইটার উদ্দেশ্যে বলতেছি, কোনো কাউকে প্রতিপক্ষ বানানোর জন্য না। আমি এই তরিকার, অমুকে এই তরিকার, আমি এটি বুঝিও ব্যক্তিগতভাবে, এতটা বুঝিও, এতটা মাথাও গামাই। আমি ঘুমেতে উঠতেই দেখি বাজে 11:20, আমি চিন্তা করবার টাইম, এই এখন সকালে একটা লাফ দিয়ে ওইটা গোসল করছি, একসাথে বাসায় আপনার একসাথে বলি যে আমি নাস্তা দাও, চা দাও, আমার কাপড় চোপড় কই, গেঞ্জি কই, লুঙ্গি কই, গামছা কই, মানে সব একসাথে বলে ফেলি বাসায় সবসময় ঘুম থেকে উঠি। কারণ তাড়াহুড়া, মাঝে মাঝে আমার বিবি চা নাস্তা সব একসাথে দিয়ে দেয়, মানে আমি বলে, আরে চা তো ঠান্ডা হয়ে যাবে, বলছেন সব দিছি। তাহলে এই জন্য বললাম যে কারো খোঁচাখুচি করার সময়টা কোথায়? সময় এইটুকু টাইম ঘুম ঝেলে তো ভালো। এই জন্য বাস্তবতা হলো এ কথা বুঝানো, দুরূদ শরীফ একান্তই হৃদয়ের আবেগের ভালোবাসার মহব্বতের একটা আমল।
অনুষ্ঠান সর্বস্ব আমল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার আমার মহব্বত, আমার দিল আমার রসুল, আমার ভালোবাসা আমার রসুল, এইভাবে হইতে। উনি 3 বার পড়ছে দেখে আমি গুন্না 3 বার বলবো জি না, আপনার চাইতে আমি বেশি ভালোবাসি, অথবা আপনি আমার চাইতে কি করেন বেশি ভালোবাসেন। গুনে গুনে হইলে হবে না, কেন ভালোবাসায় গুনতে নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে আমি একবার জিজ্ঞাইছিলাম যে হুজুর, আমি যখন থেকে উনারে দেখছি তখন থেকেই দেখি উনি প্রতি বছরই হজেও যায়, উমরায়ও যায়, প্রত্যেক বছর। তা আমি বললাম একদিন যে হুজুর, আল্লাহর ঘরে এই পর্যন্ত কয়বার গেছেন? তো হুজুর আমারে বলছে, মৌলানা, দারুণ কথা, মৌলানা শ্বশুর বাড়িতে কয়বার গেছে কেউ কি গুনে যায়? আপনারা কি বলেন তো, কে কয়বার গেছেন শ্বশুর বাড়িতে? গুনছেন? এটা গুনার বিষয় কোনো? কইতে এটা কি গুনতে হয়? ভালোবাসার জায়গায় কি আর গুনাগুনি আছে এখানে? হ্যাঁ, স্ত্রীকে কয়বার ভালোবাসছেন গুনছেন নাকি? মাকে কয়বার ভালোবাসছেন গুনছেন? এটা তো আল্লাহর ঘরের জিয়ারত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের জিয়ারত, এটা গুনবেন কেন? আমি মোট 16 বার হজ করেছি। তো কি 16 বার হজ করেছেন, 18 বার উমরা করেছি, তো এরপরে বাদ, এবারে শেষ, কোর্স আদায় হয়ে গেছে। বলেন এমন কোনো সংখ্যা আছে যে? এই জন্য বললাম এটা সংখ্যা না, এটা ভালোবাসা, এটা মহব্বত, এটা মহব্বত, এটা আল্লাহ তাআলার মহব্বত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, দুরূদ শরীফ পড়তে হবে, এটাকে আমল বানাইতে হবে, অনুষ্ঠান। আমার কথাটা বুঝছেন নি আপনারা? দুরূদ শরীফটাকে কি বানাইতে হবে? আমল বানাইতে হবে। এটা আপনার আমল। কেউ শুনে নাই, কেউ দেখে নাই, কেউ বোঝে নাই, কেউ বুঝার কি দরকার? আপনি হেতেরেনি বুঝানে লেগে দুরূদ শরীফ পড়ছেন মিয়া, কেউ বুঝবে কেন? কেউ শুনতে হবে কেন? আপনি কখনো রাতে পড়বেন, কখনো দিনে পড়বেন, কখনো হাঁটতে হাঁটতে পড়বেন, কখনো বসতে বসতে পড়বেন, কখনো গাড়িতে বসে পড়বেন। আপনার ভালোবাসা বাড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফও বাড়বে, দুরূদ শরীফও বাড়বে, ভালোবাসাও, মহব্বতও বাড়বে। আমরা হাদিসে পড়ছি, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার মৌলিক ফরজ ওয়াজিব ইবাদতের পরে যেটুকু অবসর পাই, ওই অবসর সময় যদি 3 ভাগের 1 ভাগ আপনার উপরে দুরূদ পড়ি, কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক উত্তম হবে, চাইলে তার চাইতে বেশি পড়তে পারে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি যদি অর্ধেক আমার অবসর সময়টাকে অর্ধেক করে বাকি তাসবিহ তেলাওয়াত এগুলো পড়মু অর্ধেক, আপনার উপরে দুরূদ শরীফ, মনে করেন আমার অবসর 2 ঘন্টা, কথার কথা, তাহলে 1 ঘন্টা পড়মু দুরূদ শরীফ, আর 1 ঘন্টা তেলাওয়াত তাসবিহ অন্য নেক আমল, নফল আমল। এটা কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক উত্তম হবে, চাইলে তুমি তার চাইতে বেশি পড়তে পারো। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার অবসরের পুরাটা সময় আপনার উপরে দুরূদ পড়ি, তাইলে কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমার দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য, থাকার জন্য এটাই যথেষ্ট। এখানে কয়টা পড়তে গেছে? 100 বার, এখানে 50 বার, কথা বলেন না তো? এই জন্য দুরূদ শরীফকে আমল বানাইতে হবে, আমল, এটা আমার আমল, আমল বানাইতে হবে, অনুষ্ঠান না, অনুষ্ঠান নয়, এটা আমার আমল। ভালোবাসার তাগিদে পড়বেন, নিজে নিজে পড়বেন, নিজে নিজে পড়বেন। মদিনায় যারা থাকে, মদিনা শরীফ, আপনারা যারা হয়তো সাধারণ, যারা আরবি বোঝেন না, আপনারা তো বুঝতেন না বিষয়টা, কিন্তু আমরা তো দেখছি বারবার।
আরবের মদিনার সমস্ত ব্যবসায়ী, সমস্ত মানুষ বলা যায়, যেই কোনো কথার আগে পিছে বেচা কিনার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, একটু থেকে একটু নড়াচড়ার ক্ষেত্র বারবার দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে। আরো আশ্চর্য শুনেন, আমি নিজ চোখে বহুবার দেখছি মদিনায় একটু থেকে একটু কাস্টমারে আর দোকানদারে মনে করেন একটু থেকে একটু 19-20 হয়েছে, দামাদামি তর্ক, আপনার মাল কিনা লইয়া, সাথে সাথে যদি একজন বলে, মানে কেউ একজন সাল্লি আলা মুহাম্মদ, রাসূলের উপরে দুরূদ পড়ো, একদম মনে যেন আগুনে পানি ঢেলে দিছে, হাতে একবারে চুপ, একের কথাই কয় না, মাতে নাইতে, সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মানে দুরূদ শরীফ পড়ে। আর কোনো মুলামুলিও নাই, কোনো ঝগড়াঝাটিও নেই, একেবারে যেন আগুনে কি দিয়ে দিছে, পানি পানি দিয়ে দিছে। এমন আসরে মদিনায় আমি অনেক দেখছি। মদিনা শরীফে গাড়ির পিছনে এই এটা কি কয়, লিফট, লিফটে যে ওঠে, এটার ভিতরে, লিফটের ভিতরে স্টিকার, গাড়ির পিছনে বিভিন্ন জায়গায় স্টিকার লাগানো আছে, বিভিন্ন বিল্ডিংয়ে, বিভিন্ন জায়গা বহু দেখছি লেখা আছে, হ্যাঁ, আপনি হাল সাল্লাইতা আলান নবী আল ইয়াউম, আজকে কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়েছেন? মনে করায় আপনি কি দুরূদ শরীফ পড়ছেন আজকে? তো এটা যেই দেখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি, মানে একবার কি পড়ে ফেলে, দুরূদ শরীফ পড়ে ফেলে। এইবার ওই এখন ইদানিং দেখেন না আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা লাগায়, হ্যাঁ, বিভিন্ন গাছে, রাস্তায় কতক্ষণে লাগায়, ভালোবেসে, কেউ দেখলো তো সে একটাবার হইলো পড়ে ফেললো সুবহানাল্লাহ, তার আমল নামায় একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা হয়ে গেল, জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ লাগানো হয়ে গেল। 100 বার হইলে 100 গোলাম আজাদের সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ, সুন্দর করে কইতে গেল, আমাদের এই সংবং করিলে হবে না, সুন্দর করে কইতে হবে। তাইলে আজকে আমি একটা কারণে বলছি, এই যে এখন দুরূদ শরীফের কথাটা একটা কারণে বলছি। ওইখানে এক ভাই, এই আমি যখন এখন দুরূদ শরীফ পড়তেছিলাম, উনি তখনও বসে নাই, উনি দাঁড়াইয়েই দেখলাম যে আমি চেহারার দিকে ওনার আবেগে মহব্বতে দুরূদ শরীফ পড়া শুরু করে দিছে। তখন এটা আমার কাছে ভালো লাগছে, ওই ভাইয়ের এই দৃশ্য, এইখানে আসে উনি, এক্ষুনি দেখছি উনার। তা আমি বুঝলাম যে এই বেচারা এখনো বইসে ছাড়ে নাই জাগার, কিন্তু উনি উনার জবান খুলে দিছে। আল্লাহ তাআলা ওনাকেও বরকত দান করে। তাহলে এই জন্য বললাম যে দুরূদ শরীফ হৃদয়ের আবেগে পড়বে, মনের মহব্বত, কেউ পড়বেন 100 বার, কেউ পড়বেন 1000 বার, কেউ পড়বেন 500 বার। আপনি গুণ হিসাব রাখবেন আপনি কত বেশি পড়তেছেন, এখানে কারো কাছে সংখ্যা গুণা হিসাব এটা মূল মাকসাদ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল বখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, সে বড় কৃপণ বখিল যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপরে দুরূদ পড়ল না, সে বখিল, সে বখিল। আপনার তাহলে অনেক সময় উলামায়ে কেরাম পড়ে, আপনারা পড়েন, দুম ধরে বসে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়, আপনি সাথে সাথে পড়বেন, আস্তে আস্তে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পারে না এমন কোনো মুসলমান হতভাগা আছে কি? এমন হইতে পারে কোনো মুসলমানের বাচ্চা? তো তাহলে না পারার কি আছে, না পড়ার কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাম, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে তারা আমার উপরে দুরূদ শরীফ বেশি পড়তো যারা। আচ্ছা, এই কথার দ্বারা কি বুঝছেন? কি বুঝছেন? যে সবাই নির্দিষ্ট অনুষ্ঠানে এই মহল্লার সবার দুরূদ শরীফ সমান সমান হবে, এটাই তো বুঝছেন নাকি? সবাইয়ের গুনলে আমলনামার মধ্যে 300-র বেশি হইতো না, কারণ হ্যাঁ পড়ছে এক লগে,
একজন হুজুরের লগে পড়ছে, হুজুরে পড়ছে 3 বার, এবারও পড়ছে 3 বার, রবিবারে আবার হুজুরে পড়ছে 3 বার, এবারও পড়ছে 3 বার, সোমবারেও হুজুরে পড়ছে 3 বার, মুসল্লিও পড়ছে 3 বার, এই সমান সমান। তা নাহলে এটা কেন নবী বলল যে আমার উপরে বেশি দুরূদ পড়বে সে আমার তত বেশি কাছে থাকবে? বুঝা গেল এই পড়ার মধ্যে কম বেশ হবে, এই জন্য কাছের মধ্যেও কি হবে? কম বেশ। তাইলে এর দ্বারা এটা বুঝা গেল নি যে বেশি পড়া। আর প্রত্যেকে নিজের তাগিদে, নিজের প্রয়োজনে, আমার জন্য আমি বাড়াবো, আমি রসুলের আরো কাছে যাইতে চাই, ঠিক না? বলেন না কেন? আমি নবীর আরো কাছে যাইতে চাই, তাহলে আমার প্রয়োজনে আমি আরো বেশি পড়ব। আপনার দরকার নাই তো ঠিক আছে, আপনি পড়েন না। এটা তো আসলে ঝগড়ার কোনো বিষয়ই না, মনোমালিন্যের কোনো বিষয়ই ছিল না, বিষয়ই ছিল না। শুধু শুধু এটারে আপনার ঝগড়ার একটা উপলক্ষ বানায়, ঝগড়ার একটা উপলক্ষ বানায়, নিজেদের মধ্যে 2 দল বানায় দিছে, এক দল সুন্নি, এক দল ওয়াহাবি। আশ্চর্য কথা! কি বললেন, কি বলেন? এটা কি বুঝাইতে চাচ্ছেন? সুন্নি বলতে কি বুঝান, ওয়াহাবি বলতে কি বুঝান? কারে গালি দেন, কারে পক্ষ নেন? সুন্নি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হয় তো মুমিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দরকার নাই? আচ্ছা, ওয়াহাবি, ওয়াহাব শব্দ আল্লাহর নাম, সরাসরি কোরআনের শব্দ এটা। ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এই যে আল্লাহর নাম, আল্লাহর নাম। তো আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা হওয়া এক মুসলমানের জন্য দরকার নাই? তা এক মুসলমান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ভালোবাসবে, আল্লাহকেও ভালোবাসবে। এখানে বাদ দিলেন কোনটা, ধরলেন কোনটা? গালি দিলেন কারে, মহব্বত করলেন কারে? কারে গালি দিলেন? আল্লাহকে বাদ দিয়ে রসুলকে ভালোবাসলে সেই ভালোবাসা যৌক্তিক, রসুলকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসলে সেই ভালোবাসা যৌক্তিক। তো কি করলেন? কিতা করতে চাইলেন? কারে ভাগ করলেন? কারে বুঝাইলেন? কি বললে বুঝলেন? আশ্চর্য বুঝ, আশ্চর্য বুঝ। মুখের থেকে ওনার বিড়ি সরে না। আজকে 30 বছর ধরে আমনে সুন্নি ওয়াহাবি আমনে বুঝান। মিয়া মন্ডা সাইডটা যাই গাড়ি থুইয়া ক্যান্টনমেন্ট পর্যন্ত না, না দুঃখে। কি বলেন আপনি? ওয়াহাবি আমনে বুঝান। মিয়া মন্ডা সাইডটা যাই গাড়ি থুইয়া ক্যান্টনমেন্ট পর্যন্ত না, না দুঃখে। কি বলেন আপনি? কি বুঝাইতে চাচ্ছেন? চেহারা সুরতের মধ্যে দাড়ি নাই, আপনি বুঝাইছেন সুন্নি ওয়াহাবি। আপনার ঘর থেকে রঙিন টেলিভিশন, আচ্ছা 20 বছর ধরে আপনার ঘরে বেডি নাচে, উলঙ্গ ছবি দেখে আমনের বউ বাচ্চা, আমনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক, এত বড় মিথ্যক আপনি কেমনে বললেন? মিয়া মিথ্যাবাদী! তুমি কিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক বেটা? তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার ব্যবসার মধ্যে হারাম, তোমার সুদের লেনদেন ছাড়া তুমি 2 লাইন আগাইতে পারো না, তুমি গিয়া কও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক, আর 5 ওয়াক্ত নামাজ জীবনভর পড়ে, হালাল ছাড়া জীবনটা চলে না, হারামের দিকে যায় না, মিসওয়াক করে, দস্তরখান বিছায়, দাড়ি রাখে, লিবা টুপি পাঞ্জাবি পড়ে, 5 ওয়াক্ত নামাজ তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, রাসূলুল্লাহর সমস্ত হাদিসের কিতাব বছরের পর বছর পড়ায়, উনি হয়ে গেল ওয়াহাবি, উনি হয়ে গেল নবীর দুশ্মন, উনি হয়ে গেল রসুলের দুশ্মন, বিড়ি খাই না তুমি হয়ে গেলা রসুলের আশেক। এত বড় জালেম, এত বড় জুলুম কেমনে করলা? এটা কেমনে বলবা হাসরের ময়দানে? আরে কেমনে দাঁড়াইবা হাসরের ময়দানে? কেমনে টিকবা মিয়া? এটা কি দুধা বন খাওন দুনিয়া? হাসরের ময়দান কি বন রুড়ি? কথা বলেন না কেন?
আসরের ময়দান চা দিয়ে বন দিয়ে বিদেকে খামো কিতা বুট মুড়ি কিতা কি ভাবছেন বিষয় কি তামাশা মনে করছেন? এটা আশ্চর্য কথা, ধাক্কা ধাক্কি করে। দয়া করে জন্য মেহেরবানি করে বুঝতে শিখেন, বুঝতে শিখেন, নিজের ভালো বুঝেন, নিজের আখেরাত সুন্দর করেন, নিজের আখেরাত সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, হায়াত কাজে লাগান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইদা দাআকুম লিমা ইউহয়িকুম। এই যে কোরআন আল্লাহ, হে ঈমানদার মুমিনগণ, আল্লাহ এবং তার রাসূল যখনই ডাকে সাথে সাথে সাড়া দাও। ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইদা দাআকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন ডাক দেই সাথে সাথে সাড়া দাও, আমার রাসূল যখন ডাক দেয় সাথে সাথে সাড়া দাও। যদি আল্লাহ রাসূলের ডাকে তৎক্ষণাৎ সাড়া দিতে পারো, হবেটা কি? আল্লাহ বলেন, লিমা ইউহয়িকুম, তাইলেই তুমি জীবন পাবে, তাইলেই তুমি হায়াত পাবে, তাইলেই তোমার বেঁচে থাকার সার্থকতা মিলবে। তাহলেই বেঁচে আছে ওই মানুষ, জীবিত ওই মানুষ বেঁচে আছে, তারই জীবন শুধু মানুষের জীবন যে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেয়। বাকিটা কোনো জীবন না, ওইটা বাকিটা প্রাণী হইতে পারে, হাইওয়ান হইতে পারে, মানুষ হইতে পারে, মুসলমান হইতে পারে না। আল্লাহ বলছেন লিমা ইউহয়িকুম, কেননা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমাদের হায়াত, রাসূলের ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমাদের হায়াত, জীবন, জীবন বেঁচে থাকার সার্থকতা, মানুষ পরিচয়ের সার্থকতা আল্লাহর ডাকে সাড়া দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দাও। এটা জীবনের সফলতা। এজন্য বাপ আমার, আমি আসলে এই প্রসঙ্গ বলার কোনো ইচ্ছা ছিল না, ওই এক ভাইয়ের দুরূদ শরীফের জজবা আমার জজবা উঠাই দিছে। Welcome to Providence, Rhode Island, a city of hope and discovery known to us as the Creator. মূলত আমি তো হজ্জের উপরে কথা বলার জন্য আয়াত পড়ছি, কিন্তু আমি বলতে চাইলাম এ কথা, দুরূদ শরীফ পড়বেন দিল দিয়ে, বলেন ইনশাআল্লাহ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত আশেক ছিল এমন যারা মদিনার রওজা পাকের সামনে দুরূদ শরীফ পড়বে, সালাম পেশ করবে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাদের সালামের জবাব দিছেন, তারা নিজ কানে শুনতে পাইছে। এমন অসংখ্য বুজুর্গদের জীবনী আছে। কি পরিমাণ ভালোবাসা নিয়ে পড়ছে, কি পরিমাণ। আমরা পিছনের জীবনের এক বুজুর্গের জীবনী প্রসিদ্ধ আছে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কবিতা লিখছে। সে আর রওনা দিছে মদিনা শরীফ, রওজা পাকের সামনে নবীজির সামনে দাঁড়াইয়া পড়বে। ওই সময়কার বাদশাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইয়া বলছে, ওরে বাধা দে, ওরে ঢুকতে দিও না, ওরে রওজার মধ্যে মদিনায় আসতে দিবা না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলছে, সে এমন আশিকানা কবিতা লিখছে আমার জন্য, ওই যদি ওইখানে আমার সামনে এইসব পড়ে, এটা আমি রাসূল তাকে সরাসরি সাক্ষাৎ না দিয়া পারবো না, ওরে আসতে বানা। আচ্ছা বলেন, এটা কি বিষয়? এক গ্রাম্য বেদুইন, সাধারণ বেদুইন মানে আরাবি, একেবারে আলাভোলা গ্রাম্য মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে, নবীজির রওজা শরীফে ইন্তেকালের পরে আইসা নবীজির কবরের পাশে বসে একটা কবিতা শের পড়ছিল। সেই শের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটা পছন্দ হয়েছিল,
ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গকে আল্লাহর নবী স্বপ্নে দেখাইয়া বলছে, তুমি তারে বইলো আমি আল্লাহর কাছে তার জন্য তার মাগফিরাতের সুপারিশ করছি, আল্লাহ তারে মাফ করে দিছে। এখনো সেই শেরটা হুবহু এখানে স্বর্ণের অক্ষর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যেখানে সালাম দেয় হাজী সাবরা মদিনায়, ওই 2 খুঁটি এরকম 2টা খুঁটি, এই খুঁটির মধ্যে এরকম ঘুরাইয়া লেখা আছে, এখনও লেখা আছে। আমি যতবারই আলহামদুলিল্লাহ গেছি দেখাইছি আমার সাথে যারা, যে এই লেখা, এটা বেদুইনের শের, সাধারণ মুসলমান, কোনো সাহাবীর না। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকাম নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এই শের আপনি যদি বলেন হুজুর অর্থটা কি, আপনি পড়ছেন না, আরবি শিখছেন না, কোন শিখলেন না কেন? দুনিয়া সব শিখছেন, শিখবেন না কেন? সব বলে দিলে মহব্বত থাকবে কেমন? আলগা আমার অর্থাৎ বুঝাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তারতম্য হয়। যার দিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি আশেক, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত বেশি নৈকট্য হাসিল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যাই হোক, আমি আজও এখনও বলতেছি, কাউকে প্রতিপক্ষ মনে করে বলি না, আমি শুধু এটা বলছি আপনার জবান যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, সংখ্যা গুণেও না, অনুষ্ঠান হিসাবেও না, মহব্বত হিসাবে। কি হিসাবে বলেন? ভালোবাসা হিসাবে, আমল হিসাবে। আমল, দুরূদ শরীফকে আমল বানান, অনুষ্ঠান নয়। এ কথাটা কইতেই বসবে কন, কি কইছি কন, কি নয়? আমল বানান, এটা আমল বানান, এটা আমার আমল। তো কোরআনুল কারীম তেলাওয়াত এটা অনুষ্ঠান, এটা আমল। সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির করা এটা কি আমল না অনুষ্ঠান? তো এটাও আমল। কথাটা বুঝছেন কিনা? এটাও কি তাইলে আমল, এটা আমল। তাহাজ্জুদ এটা অনুষ্ঠান, এটা আমল। আওয়াবিন এটা অনুষ্ঠান, এটা আমল। ইশরাক এটা অনুষ্ঠান, এটা আমল। আমল কিনা বলেন না? তো এই সব যদি আমল হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ অনুষ্ঠান করে পড়তে হইব কেন? আর এটা না পড়লে গালি শুনতে হবে কেন? অনুষ্ঠান না করলে গালি দিবেন কেন? মন্দ বলবেন কেন? এটা জিজ্ঞাসা করতে পারেন। আপনি আমারে নবীর দুশ্মন অমুক সময় বলবেন, যদি আপনি জিজ্ঞাসা করেন আমারে কসম কইরা, আমারে জিগান যে হুজুর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়েননি, আমি আল্লাহর কসম কইরা কাবার দিকে ফিরা বলবো আমি আমার রাসূলের উপরে প্রতিদিন নিয়ম মাফিক আমার শায়েখের ওজিফা হিসাবে দুরূদ শরীফ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বয়ানে, চলতে ফিরতে বসতে কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললে দুরূদ শরীফ পড়ি, তা আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না কেন? আমি পড়ি তো মিয়া, আমি তো পড়ি। আমাদের শায়েখের আমলের মধ্যে 6 তাসবির মধ্যে তো দুরূদ শরীফ 100 বার আছে। এটা তো লাজেম আমল। আমাদের শায়েখের যে আমল তাসবিহ নির্ধারণ করে দেওয়া আছে, ওই আমল হিসাবে কোন পীর সাহেবের মুরিদের কাছে, মুরিদরে কোন পীর সাহেব নির্ধারিত কিছু ওজিফা দেয় না? তো আমাদেরও তো নির্ধারিত ওজিফা আছে, আমরাও তো শায়েখের হাতে বায়া। তো সেই আমলের মধ্যে 6 তাসবির মধ্যে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100। প্রতিদিন সকালে 600, সন্ধ্যায় 600, কমপক্ষে। এর বেশি পড়লে আরো ভালো। দুরূদ শরীফ পড়বে না কেন? সকালে 100 বার দুরূদ শরীফ, সন্ধ্যায় মাগরিবের পরে 100 বার দুরূদ শরীফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত নিয়মিত পড়ে, সে নবীর দুশমন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পড়ার পরেও সে দুশমন হয়ে গেল। আপনি কি তা করেন? কেমনে আপনি কি বাত খান? আপনি কি বলেন? আপনি
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।